আসসালামু আলাইকুম। মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের ডিমের একটি রেসিপি দেখাবো। এর জন্য নিয়ে নিচ্ছি আমি 4টে ডিম। প্রথমে ডিমগুলোকে ভেজে নিতে হবে, যেভাবে আমরা ডিম ভাজি নর্মাল ওভাবে ভাজতে হবে। আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি, সেখানে আমি লবণ আর পেঁয়াজ কুচি দিয়ে ডিমটা ভালোভাবে নেড়ে নিচ্ছি, ফেটিয়ে নিচ্ছি। এখানে অনেকে চাইলে মরিচ কুচিও দিতে পারেন। তারপরে আমরা ডিমটা ভেজে নিব। আসলে সবসময় ডিম ভুনা এরকম খেতে ভালো লাগে না, তাই আমি একটু অন্যরকম করে ডিমের রেসিপিটা করতে ট্রাই করতেছি। আমি একটু পাটিসাপটা শেপে ডিমটা ভেজে নিয়েছি। এই রেসিপির জন্য এভাবে ডিমটা ভাজলে ভালো হয়। একঘেয়েমি রান্না থেকে এটা একটু আলাদা। বাচ্চারাও খুব পছন্দ করবে, কারণ ডিম ভুনা বাচ্চারা অনেক সময় খেতে চায় না, এক ধরনের খাবার ভালো লাগে না। তাই এইভাবে ডিমের রেসিপিটা করে দিলে সবারই খেতে ভালো লাগবে। আমি 4টা ডিম ভালোভাবে ভেজে নিয়েছি। এখন একটা কড়াইয়ে আমি তেল দিয়ে নিচ্ছি এবং এখানে আমি কিছু কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিতেছি। এখানে আমি আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটার একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এটাকে কিছুক্ষণ নাড়তে হবে তেলের সাথে মিশিয়ে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ। আসলে ঝালটা যেরকম খেতে চাই ওই রকম দিলেই হয়। এখানে যদি আমি টমেটো দিতে পারতাম, টমেটো দিলে এটার ফ্লেভার টেস্ট অনেক ভালো আসতো, কিন্তু আমার কাছে এই মুহূর্তে টমেটো ছিল না, সেজন্য আমি টমেটো দিতে পারিনি। আপনাদের কাছে থাকলে আপনারা টমেটো কুচি দিয়ে দিবেন, তাহলে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি এই মশলার মধ্যে কিছুটা পানি দিয়ে নিচ্ছি, কারণ মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে না কষিয়ে নিলে আসলে একটা বাজে স্মেল আসবে, যেটা খেতে একদম ভালো লাগবে না। মশলা থেকে তেল উঠে গেছে, এখন আমি রান্নার জন্য যতটুকু পানি দরকার সেটা দিয়ে নিচ্ছি। পানিটা গরম হয়ে গেলে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব একে একে। ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমি 5-6 মিনিটের মতো রান্না করে নিব, কারণ ডিমগুলো আগে থেকে ভাজা, তাই বেশিক্ষণ রান্না করতে হবে না। তরকারিটা আমি মাখা মাখা করব। এই তরকারিতে বেশি ঝোল রাখলেও ভালো লাগে না, একেবারে মাখা মাখা রাখতে হবে। এটা বাসায় বাচ্চাদের করে খাওয়াবেন, তারা খুবই পছন্দ করবে। রান্না হওয়ার আগে আগে আমি কিছুটা টালা জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি, এতে ফ্লেভার ভালো আসে। আমার রান্না হয়ে গেছে। আমার রান্না ভালো হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।